মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। সামনে নদী সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল, আমি কোন ফুলে যত বিধি। তুমি এত রাত্রে সেজে গুজে কোথায় যাচ্ছ? তুমি জানো না দাদার মিটিং আছে, সে জায়গায় যাবো এখন। তাই বলে রাত্রি 12টার সময় মিটিং? হ্যাঁ। না, আজকে তোমাকে আমি একা ছাড়বো না, তোমার সাথে আমিও যাব। দাদা বলছে স্বামীদেরকে না নিয়ে যেতে, শুধু আমাকে যেতে বলছে। দাদা এ কি শুরু করেছে? রাত 12টার সময় মেয়ে ছেলেদের নিয়ে মিটিং। আজকে তোমাকে আমি কোনো মতেই যেতে দেবো না। যেতে দিবা না? কাল সকালে তুমি রাস্তায় বেরোতে পারবা? তোমার হাড় গুড় ভেঙে রেখে দেবে। তুমি চুপ করে শুয়ে থাকো, আমি মিটিং সারে তারপর আসতেছি। শোন ভজা, বলো দাদা। দক্ষিণ পাড়া বৌদিদের সাথে তো সব মিটিং হয়ে গেছে, এবার উত্তর পাড়াটার দিকে লক্ষ্য কর। দাদা আমার কাছে খবর আছে, উত্তরপাড়া ভালো একটা বৌদি আছে। হ্যাঁ দাদা, এফবি দেখতে খাসা মাল। চুপ, ভাষা ঠিক করে কথা বলবি, আমরা হচ্ছে নেতা মানুষ, এরকম ভাষা দিবি না কোথাও। ঠিক আছে দাদা, নেশা হয়ে গেছে তো দাদা, নেশা হয়ে গেছে, ভুল হয়ে গেছে। দাদা কালে কালে বেরিয়ে পড়ি। কালকে সকালে উত্তর পাড়াটা, ঠিক আছে? গিয়ে বলবি দাদার আদেশ, 12টার সময় মিটিং রাখা হয়েছে। রাত 12টা, আবার দিন 12টা বলিস না। কোথায়, তোমার বাংলো পাঠাবো না পার্টি অফিসে পাঠাবো? পার্টি অফিসে। ঠিক আছে দাদা, হয়ে যাবে কাজ। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। ও বৌদি, বৌদি বাড়িতে নেই নাকি? বসো। না বৌদি, বসতে আমরা আসিনি। আজ রাত 12টায় দাদা মিটিং ডেকেছে, মিটিং এ যেতে হবে। আমার দাদার শরীর অসুস্থ, আমি যেতে পারবো না। বৌদি, দাদা খুব অসুস্থ? হ্যাঁ ভাই, খুব অসুস্থ কদিন ধরে, ওষুধ খাচ্ছে তবুও জ্বর কমছে না। ওহো বৌদি, তাহলে তো দাদা খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ ভাই, খুব কষ্ট পাচ্ছি। আমরা নেতা মানুষ, জনগণের সেবার জন্যই আমরা রয়েছি, এত কষ্ট আমরা সহ্য করতে পারছি না বৌদি। বৌদি তুমি একদম চিন্তা করো না, দাদার এই কষ্ট থেকে আমি মুক্তি করে দিচ্ছি। না না, বেরো না দাদা, মিটিং এ যাবো মিটিং এ যাবো। এই তো বুদ্ধিমান বৌদির মতো কথা। চল মজা। মনে আছে তো? রাত 12টা, ঠিক আছে? ঠিক আছে। বৌদি, ও বৌদি। কে? ও
তোমরা কি হয়েছে বলো? দাদার শখ সন্দেশখালীর বৌদিদের হাতের পিঠে খাবে। তোমার দাদার শখ সন্দেশখালীর বউদের হাতের পিঠে খাবে। তোমার দাদার বউ নাই? এই সন্দেশখালীর যত বৌদিরা আছে সবই তো দাদার বউ, আমার বউ থাকার কি আছে? এই কথাবার্তা হিসাব করে বলো। শোনো বৌদি, হিসাবের কি আছে? দাদা পিঠে খেতে চেয়েছে, পিঠে তৈরি করে খাইয়ে আসবে। আমি যেতে পারবো না। যেতে পারবে না মানে? শাখা শীতে যদি বাঁচাতে চাস তাহলে অবশ্যই যাবি। আর শুনেছি বৌদি তোমার নাকি বোন এসছে, বোনটাকেও একটু পাঠিয়ে দিও, দাদা যেতে বলেছে। বোন আজকে বাড়ি চলে গেছে? বৌদি কাজটা কিন্তু মোটেই ভালো করেনি, দাদার পারমিশন ছাড়াই বোনটাকে পাঠিয়ে দিলে। আর টাইমটা কিন্তু বৌদি ঠিক রাত 12টা। ঠিক আছে? ঠিক আছে বৌদি, আসছি তাহলে। হাই ভগবান, দেশে কি কোনো আইন বলে কিছু নাই? পুলিশের কাছে গেলে দাদার নামে কোনো অভিযোগ নেয় না, বলে কি দাদার সাথে মিটিয়ে নাও। কি জ্বালায় করছি। দাদা বৌদির বোনটা, হ্যাঁ বোনটা চলে গেছে। তাই? হ্যাঁ সেই বৌদি এসে তো? হ্যাঁ একদম, সে বৌদি তো এসছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। গজা, দাদা মিটিং করার সময় হয়ে গেছে, এক এক করে পাঠিয়ে দে। ঠিক আছে। আমি যাচ্ছি। বৌদি যাও, তুমি যাও। বৌদি তুমিও যাও। বৌদি তুমিও চলো। ভাই আমাদের মিটিং হবে না? বয়স তো আর কম হলো না, মিটিং করার খুব শখ। বাড়ি যান, কম্বল মুড়িতে শুয়ে থাকেন না। ভাই মিটিং যদি না করি বয়সটা পাবান তো? ও ঠাকুমা, ও নিয়ে আপনার চিন্তা করতে হবে না, বাড়ি যান। চলো মাসিমা চলেন। কিসের মিটিং? ইং বউ দিয়ে মিটিং করায়, আমরা একটু বয়স্ক দিয়ে আমাকে মিটিং করে না। চলেন বাড়ি চলেন, আমরা কিছু বুঝি না। না কিসের মিটিং? হাই বন্ধুরা, তোমাদের এই নাটক যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর তোমরা যদি দ্বিতীয় পর্ব চাও তাহলে কমেন্ট করে জানিও, আমরা দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব।